হাই বন্ধুরা, দেখো এখন আমরা ঘুরতে এসে পড়লাম। পরীক্ষার পরে তো ঘুরতে আসি নাই, তাই আম্মু বলে চল ওদিকটা যাই। তাই আম্মু এখন আমাদের ঘুরতে নিয়ে আসছে। এখানে অনেক খোলামেলা, তাই আমি আসলাম, না হলে আটকে থাকলে আসতামই না। এই জায়গাটা আমি আরও একবারও দেখেছিলাম। ওই যে দেখো ওখানে একটা ফুল হয়েছিল, তাই আমি ওটা নিয়ে আসলাম কানে দেওয়ার জন্য। দেখো ফুলটা কত সুন্দর, এটা হলো কলমি শাকের ফুল। আর এখানে দেখো নতুন নতুন শাক হয়েছে। এই শাক দেখে আমার মা খালা পাগল হয়ে গেছে, তোলা শুরু করে দিয়েছে। যেভাবেই হোক এরকম শাক তাদের খেতেই হবে। আর আমরা এরকম তোলা শাক অনেক পছন্দ করি। দেখো আমিও তুলছি শাক। আম্মু বকা দিতেছিল যে তুলিস না কেন, দাঁড়া দাঁড়া ঘুরতেছিস। দেখো আমি আর কয়টা শাকই বা তুলবো বলো বন্ধুরা। আর সব শাক তো আমার মা আর বড় আম্মু তুলছে, তাই আমি কিছুটা তুলছি। আর আমি আর আমার বোন শুধু এসেছি ঘুরতে, আর কিছুই না। আমি কয়েকটা শাক তুলি হয়রান হয়ে গেছি, আর আম্মু আর খালামুনিকে বলতেছি যে আসো আসো, আর লাগবে না। ওই যে আমার ভাইয়া ওই দূরে বসে রয়েছে। আমার ভাইয়াকে তো কেক তো আনতে পারবো না, তাই এই যে বাসায় এসে সাথে সাথে বসে গেলাম শাক বাছতে। দেখো শাকগুলোকে ঝেড়ে নিলাম। এটাই হলো আমার বাছা। আমি তো ভালো মতো বাছতে পারি না, তাই ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর মা শাকগুলো বেছে কেটে তারপরে রান্না করেছে। অনেক মজা হয়েছে খেতে, অনেক ভালো লেগেছে। সবাই আম্মুর প্রশংসা করছিল খাওয়ার সময়। ভাত খাওয়ার সময় তো আমি খাইতেই চেতেছিলাম না, তারপরে আম্মু জোর করে খাওয়াইছে। তারপরে দেখি শাকটা অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।